বাবারা কষ্ট হইতেছে? দুরূদ শরীফ পড়লে কষ্ট হয়। এই দুরূদ শরীফ পড়ার হুকুম কার? ও বাবা, আল্লাহ শুধু হুকুম করে নাই, আমার আল্লাহ নিজেও দুরূদ পড়ে। নামাজের হুকুম কার? আল্লাহ নামাজ পড়ে না। রোজার হুকুম কার? আল্লাহ রোজা রাখে না। হজের হুকুম কার? আল্লাহ হজ করে না। যাকাতের হুকুম কার? আল্লাহ যাকাত দেয় না। আল্লাহ দুরূদ পড়ে। আল্লাহ কয় বান্দারে আমি একলা পড়ি না, আমার ফেরেশতাদেরকে নিয়ে পড়ি, তোমরা পড়ো। ওরে দুরুদে পাগল হইলে করবে নবী পার, দুরুদে পাগল হইলে আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো বারবার, বলেন আল্লাহুম্মা। আল্লাহ পড়ে, ফেরেশতারা পড়ে, আল্লাহ কয় সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কিছু ইমাম সাহেবের ভালো লাগে না, কয় বেদাত। বাংলার বেঈমান যারা দুরুদ পড়তে যায় না তারা, বাংলার বেঈমান যারা দুরুদ পড়তে চায় না তারা, অহরহ পড়ো দুরুদ নবী মুস্তাফায়, আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো বারেবার। বাজান দুরুদে পাগল হইলে করবে নবী পার, দুরুদে পাগল হইলে আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহ কয় বন্ধু আমি আল্লাহ আপনার প্রতি দুরূদ পড়ি, একলা পড়ি না, ফেরেশতাদেরকে নিয়ে পড়ি। আপনার উম্মতদেরকে বলেন পড়তে, আমার নবীকে পড়লে কি হইব? আল্লাহ কয় যে পড়িবে দুরূদ একবার, কয়বার? আল্লাহ রহমত দিবে তারে 10 বার গো। ওরে 10টি গুনাহ মাফ হইবে, 10টি গুনাহ মাফ হইবে, আমার নবীর হাদিসে বলে 10টি গুনাহ নবীর হাদিসে বলে, নবীর দুরূদ পড়িলে আমার নবীর প্রেমে পাগল হইলে, আমার নবীর প্রেমে হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দুরূদ পড়ো দিবানিশি। আমার নবী ডাক দিয়া কয় উম্মত যারা বেশি বেশি দুরূদ শরীফ পড়বা, দুরূদ দিয়া জীবনটা রাঙ্গাইবা, দুরূদ দিয়া জীবনটা সাজাইবা। নামাজের আগে দুরূদ, নামাজের পরে দুরূদ, আজানের আগে দুরূদ, আজানের পরে দুরূদ, ঘুমাইতে দুরূদ, পড়তে দুরূদ, বসতে দুরূদ, দুরূদ দিয়া যারা জীবনটা সাজাইবা, আল্লাহর নবী ডাক দিয়া কয় উম্মত রে, ওই হাসরে তোমরা আমি নবীর কদমের কাছে কাছে যাইবা। এবার বলেন আমরা হাসরে নবীর কাছে থাকতে চাই কি চাই না? নবীর কদমের দাম আসেনি? আমার নবীর কদমের দাম। নবীজি গেলেন আর সহদারে, দয়াল আল্লাহ ডাইকা বলে আয় গো হাবিব আমার ঘরে জুতা মুবারক লইয়া, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা। আমার নবীর কদমের দাম আছে না নাই? কেমন দাম দেখেন। আল্লাহর নবী ডাক দিয়া কই ইমানদার, ওই হাসরের মাঠ এত ভয়াবহ। ইমাম সাহেব যখন হাসরের আলোচনা করে, মুসল্লিরা কেঁদে কেঁদে বুক বাসায়, কারণ হাসরে 12 সূর্যের তাপে জমিন তামা হবে। এখন সূর্য কয়টা? ও বাবা সূর্য কয়টা? কত দূরে? 9,13,00,000 মাইল দূরে। উম্মত রে, হাসরে সূর্য থাকবে 12টা।
এক হাঁটু ভরে। এ সূর্যের তাপে জমিন তামা হইয়া যাইব, মানুষের মগজ গুড়া উতরাইব, ভাত রাইলে যেমনে ভাত উতরায়, কারো গাম টাকনু তক, কারো গাম হাঁটু তক, কারো গাম মাজা তক, কেউ গামের সাগরে সাঁতার কাটবা কিনার ভাইতা না। সেদিন সন্তান কব আমার আব্বা নাই, মা কব আবার সন্তান নাই, বাবা কব পরিবার নাই, ভাইয়ে কব বোন নাই, বলে কব ভাই নাই, নবীরা কইব আমার উম্মত নাই। ইয়ামাল কিয়ামাতি আদম সফিউল্লাহ ইয়া নাফসি, মুসা কালিমুল্লাহ ইয়া নাফসি, ঈসা রুহুল্লাহ ইয়া নাফসি। আমার দেশে একদল মুসলমানের আমার নবীর দুরূদ ভালো লাগে না, ইব্রাহিম নবীর দুরূদ ভালো লাগে। আছে না নাই? ওই দিন ইব্রাহিম কইব ইয়া নাফসি ইয়া নাফসি। ওরে আমার নবীর দুরূদ ভালো লাগে না, দুরূদ ইব্রাহিম বেশি পড়ে। আছে না নাই? আমরা পড়ি তবে নামাজের ভিতরে, ঠিক নেই? সমস্ত নবীরা কইব ইয়া নাফসি, কেউ কাউকে চিনবে না, তাকাইবার সময় নাই। ওই গ্রামের সাগর সূর্যের তাপে বকবক করে উতরাইব, এবারে উতরাইনা সাগরের মধ্যে সাঁতার কাটবা কিনার বাইতা না, মাংস গুনা খইসা খইসা করব, গ্রামের গন্ধে বুঝি করবা কলিজা বাইর হইয়া যাইয়া। এবার আমার সাথে লম্বা কান্দির মুসলমান, আমার সাথে জবান খুলে বলেন, এই হাসরকে আমরা ভয় করি কি করি না? নবীরা ওলিরা সমস্ত সৃষ্টি হাসরের ভয়ে কাফে, নবীরা কইব ইয়া নাফসি ইয়া নাফসি। তাহলে আমরা ওই হাসরকে ভয় করে কি করি না? এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন কিতা কয় কইতাম না ওই হাসর সম্পর্কে। নবীরা কান্দে, ওলিরা কান্দে কম্পিত ভয়ে। আমার নবী একটা ডাক দিয়া কয়, উম্মত রে, ওই হাসরটা আমার আল্লাহ আমি রাসূলের হাঁটুর নিচে দান করেছে। আল্লাহু আকবার। রিসালাত ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম, নবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম। এবারটা মনে করছে এবারটা দিব, এবারটা মনে করছে এবারটা দিব। এ তাকবীর দেওয়ার চারটেখানে কথা না, এটা ইমামের জজবা। হগলে তাকবীর দিতে পারে না, ইমানের মুকামওয়ালা লোক তাকবীর দেয়। কথা কথা ঠিক না? আব্বার আমার, আমরা দেখি ব্রাহ্মণবাড়িয়ার মানুষের মতো প্রেমিক কি তো আমি এক মাহফিলে কইছিলাম, নবীর দুশ্মন ব্রাহ্মণবাড়িয়া বেশি, আবার আশেকের রাসূল বেশি। এরা তো সব ব্রাহ্মণবাড়িয়ার আশেকের মতো। আপনারা কি বাড়ি না ছিলেন? এটা কোম্পানি করেন না? আরে সব পাগল মিলছে রে বাবা, আশেকের রাসূল সব কেল্লার পাগল। ব্রাহ্মণের মানুষ কেল্লা বাবার পাগল। আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? এটা শাহজালাল বাবার দেশ। আইসে জালালি উত্তরসূরি আমরা, এই দেশের শাহজালালের উত্তরসূরি আমরা। আদান্না বাদান্না দেশ ভরে গেছে মিয়া, মাদার ভাঙতে যায় আল্লাহর গজব পড়বে। কথা বলেন ঠিক কিনা? সিলেটে মাহফিল হলে সৌভাগ্য হয় বাবা বাবা শাহজালাল বাবার কদমে যায় সালাম দিই। আজকে নামাজ পড়ছি, আসার নামাজ পড়ছি, জিয়ারত করছি, আমরা বললাম দোয়া করছি, সবার লে দোয়া করছি। আব্বার আমার, আপনারা খুশি না বেজা? আমার কাছে খুব ভালো লাগতেছে যে যদিও মাথার টুপি না, কিন্তু অন্তরে প্রেম আছে। সত্যি, যদিও টুপিটা একটু কম আর কি, কিন্তু অন্তরে প্রেমে ভরা। তবে খোদা তোর দাড়ি চাইতো না, টুপি চাইতো না,
ওরে দয়ালা নবীজির প্রেমে কান্দে না যার প্রাণ, বলো দয়ালা নবীজির প্রেমে কান্দে না যার প্রাণ, শুধু টুপি দাড়ি ভাগনি দ্বারা হয় না মুসলমান। বাংলাদেশে ৭২ দলের ইসলামটা দাড়ির মধ্যে টুপির মধ্যে, আর সুন্নি বাবা শাহজালালের উত্তরসূরিদের ইসলাম হলো অন্তরে। আব্বার আমার সমস্ত নবীরা হাসরকে ডরায়, আর নবীকে তোরা জানোস না হাসরটা আমার হাঁটুর নিচে। আরে কেমন নবীর উন্নত! ওই দিন এমন পিপাসা লাগবো, পিপাসা লাগবো, জিব্বা বাইর হইয়া যাইব, পানি পাইছি না। কেউ তোমাদেরকে দেখবে না, তাকাইবে না, ফানি 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 কইয়া আমার নবী ডাক দিয়া উম্মত রে, একটা ফানি আছে মধুর চাইতে মিষ্টি, দুধের চাইতে সাদা। কি নাম? জোরে কর না, কি নাম? নবী বলে আবু বকর তুমি লাও দুজকের খবর, দুজকে নি যাই উম্মত আমার। কোথায় বাবা উসমান গনি, তুমি লাও কাউসারের পানি, উম্মতের করাইতে আহার। আমার নবী কয় তোমরা জানো না যে এই পানিটা মধুর চাইতে মিষ্টি, দুধের চাইতে সাদা, ওই কাউসারটা আমার আল্লাহ আমি রসুলের কদমের নিচে দান করেছে। নবীজি বলতেছে, হ্যাঁ বয় বাবা, নবীজি বলতেছে হাসা আমার হাঁটুর নিচে কাউসার রাসূলুল্লাহর কদমের নিচে। এই নবীর শান মান আছে না নাই? কিন্তু দাড়িওয়ালা টুপিওয়ালা মৌলবী কো নবী আবু জাহেলের মতো মানুষ, তাহলে এটারা কি মুসলমান? আর কি লেবাস তো নামাজ তো। আমার কাছে প্রমাণ আছে, আসলে আমাকে নেট পাইতেছি না তো আমি দেখাইতাম, নেট নাই। জি নেট নাই, আমি ভিডিও করে রাখছি সবগুলা, ওই ফেসবুকে শেয়ার দিয়ে রাখছি। এক হুজুরই বলতেছে, কওমি হুজুর বলতেছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুমের অর্থ করতেছে যে হে মুহাম্মদ তুমি বলে দাও নাউজুবিল্লাহ, আল্লাহ কোনদিন আমার নবীকে মুহাম্মদ বলে ডাক দেয় নাই। তুমি বলে নাই, আল্লাহ কো ইয়া মুজাম্মিল ইয়া মুদাসসির ইয়া আইয়ুহার রাসূল ইয়া আইয়ুহান নবী। আর বেয়াদব মোল্লা কয় হে মুহাম্মদ তুমি বলে দাও তুমি আবু জাহেলের মতোই মানুষ। এটা তো নামাজ পড়ে রোজা করে বাজানো। এবার আবার নবী কয় উম্মত রে, যারা দুরূদ দিয়া জীবনটারে রাঙাইবা সাজাইবা, নবীর প্রেমে রঙিন হইবা, দেহ মন অন্তরটা নবীর প্রেমে রং ধরাইয়া বালাইবা, নবীর প্রেমে রঙিন হইয়া যাইবা, দুরূদ বেশি বেশি নামাজের পরে দুরূদ পড়া কবরে যাইবা। আমি রাসূল গ্যারান্টি দিলাম। ইয়া রাসূলুল্লাহ কেমন গ্যারান্টি দিলেন? কেমন কি করিবেন? 12 সূর্যের তাপে মুরগি আছে না, মুরগি আপনারা কিতা করেন? মুরগি যেটা ডিম পাড়ে কিতা করেন? মুরগির ডিমগুলা ছোট না বড়? দেশি দেশি। আর পোল্ট্রিগুলো একটু। আপনারা কিতা করেন? আপনারা আসলে ইনসাফ একটু কম। আমরা দোকানে যাইয়া বড় বড় ডিমা খুঁজি, আরে ছোটটা ভাবতে তো মুরগির কলজাটা বাড়ি গেছে। কথা কর না, একটা ডিম পাড়তেছে কত কষ্ট, এটা মুরগি বুঝে। আর আমরা যখন বুঝু দোকানদার ডিম কা ছোট আর বড় ডিম বুঝবেন না, মুরগির খুব কষ্ট হয়। মুরগি তো আল্লাহর সৃষ্টি, কথা করতে কি না। মুরগি কি করে? মা বোনেরা মুরগির ডিমগুলা নষ্ট করে না। বাচ্চা ওই যে আসে আর কি, আমরা দেশের ভাষাকে আসা, মুরগির নিচে দিয়া দেয়। এবার 18 দিন 20 দিনের বাচ্চা হয়। লগে বেড়িটা কিতা করে, কিছু আঁশের ডিমও মারি দেয়। মুরগা তো মনে করো মুরগি রেডি। এবার বাচ্চা নিয়ে নামে, মুরগি ডাকে টক টক আমার কাছে যাইও, হাঁসের বাচ্চা যায় ফানি। মুরগি কাল্লা
বাচ্চা ফুটাইলাম 20 দিন, আমি তাপ দিলাম, এটাতে পানি যায়। আল্লাহ কয় বাচ্চা ফুটাইছো তুমি, বাচ্চা তো তোমার না। এই মুরগি এবারে বাচ্চা তো গেছে গা পানি, এবারে বৃষ্টি আসে, বৃষ্টি আসলে হাঁস খুশি, বৃষ্টি আসলে কে খুশি? কিন্তু মুরগি যত পানি থেকে দূরে থাকা যায়। এবারে বৃষ্টি যখন আসে, ওই মুরগি বাচ্চাগুলারে ডাক দেয়। মুরগি এইভাবে ফাকনা মেল্লা, দেখছেন কিনা আপনারা? বৃষ্টির সময় ফাকনা মেল্লা বাচ্চাগুলারে ডাকনা দিয়া রাখে। মুরগি কয় আল্লাহ আমি বৃষ্টিতে ভিজতে রাজি, আমার বাচ্চারা যেন বৃষ্টিতে না ভিজে। আমার মদিনার মাহবুব ডাক দিয়া উম্মত রে, যারা দুরুদ দিয়া জীবন সাজাইবা, আজানের আগে দুরুদ, আজানের পরে দুরুদ, নামাজের আগে দুরুদ, নামাজের পরে দুরুদ, শুইতে দুরুদ, ওযুর সহিত দুরুদ, বসে বসে দুরুদ, যেইভাবে দুরুদ, ঘুমানোর আগে দুরুদ, দুরুদ পয়রা যারা কবর যাইবা, আমি নবী মুরগির মতো এইভাবে রহমতের সাধু বেল্লা দিব, রহমতের ডানা বেল্লা দিব। ওই দুরুদ পড়লে ওয়ালা উম্মতের ডানার ভিতরে, রহমতের চাদরের ভিতরে ঢুকাইয়া নিমাও। আমার উম্মতের গায়ে 12 সূর্যের তাপ লাগতে দিতাম না। ওই আমার আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, নবীর দুশমনেরা হুশিয়ার সাবধান, আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার। ওই আমার নবীর প্রেমে পাগল হলে গো আল্লাহ তাআলার দিদার মিলে গো, ঠিক ঠিক। ওরে থাকো যদি জজবাহালে, থাকো যদি জজবাহালে, বাজাও নামের বাঁশি, নবীর দুরুদ পড়ো দিবানিশি, নবীর প্রেমে পাগল হলে বাজা, নবীর প্রেমে আল্লাহ তাআলা খুশি, নবীর দুরুদ পড়ো। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা জোরে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, ভালোবাসি লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার নবী ছাড়া কোনো বান্ধব নাই, ঠিক নেই? আচ্ছা বাবা, একদল মুসল্লি মৌলবীরা আমরা কথায় কথা শিরকের তকমা দেয়, অথচ এরা বোঝে না শিরিক কারে কয়। এরা নিজেরই শিরিকের সাগরে হাবুডুবু করতেছে। উল্টা ওই সুরের মাল দেখছেন, নিজেরা শিরিকের সাগরে ডুবতেছে, উল্টা আমাদেরকে শিরিকের ফতুয়া দেয়। না, সুন্নিরা শিরিক করে না, কারণ সুন্নিরা জানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহর কোনো জাত, আল্লাহর কোনো শরীক। কি নবীজি কি আল্লাহ? চিৎকার মেরে বলেন তাকে শুনে দেন, নবী কি আল্লাহ? না, নবী হচ্ছেন সৃষ্টি, আল্লাহ হচ্ছেন স্রষ্টা। বাস, আর শিরিক আপনার দ্বারা হবে না। আল্লাহ হলো খালেক, নবী হলো মাখলুক, ঠিক নেই? আল্লাহ হলো রব, নবী হলো বান্দা, ঠিক নেই? তবে এখানে একটা আকীদা আছে, আপনি খালেক নবী মাখলুক বললে অসুবিধা নাই, সত্য কথা, ঈমান বাড়বে। আল্লাহ স্রষ্টা, নবী সৃষ্টি, অসুবিধা নাই, ঈমান বাড়বে। লেকিন আল্লাহ রব, নবী বান্দা কওয়া যাইতো না, কথা হাসা। নবীরে বান্দা বলা যাবে না, বান্দা ঠিক, কিন্তু উম্মত হইয়া নবীকে বান্দা বলা যাবে না। বিরাজ আলী সাহেব, কেন? আচ্ছা, আপনারা সবাই মা, আপনাকে বাপের কিতা
স্ত্রী কি বাপের কি তো বউ তো হুতুর বউ রে বেটা কি কথা কর না ফুতের বউ না বৌমা কর স্ত্রী বলেন কিতা স্বামী হার স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি সে বড় কঠিন কারিগর মনরে সে বড় আজব কারিগর কেডা জোরে কর না কেডা আর জোরে কর আল্লাহ তাহলে বাপের স্ত্রী সত্য আমাদের মাও তো কালকে যাইয়া সকালবেলা হ্যাঁ বাপের স্ত্রী বাদ দাও কিবা কম যাবে কোন যাবে কইলে বিয়া দেব বিয়া কথা কর না মা তো বাপের স্ত্রী কথা হাসান আমিসা কিন্তু কইলে মা খুশি না বেজার আসল বিয়া বুদাইব বিয়া দব আমার মা কইস না ইরে নবী আল্লাহর বান্দা আব্দুহু ওয়া রাসূলু নবী আল্লাহর বান্দা কিন্তু ছেলে হইয়া মারে বাপের স্ত্রী বলা বেয়াদবি উম্মত হইয়া নবীরে বান্দা বলা কুফরি আকীদা বড় শক্ত জিনিস বাবা একমাত্র আকীদা শক্ত লোক হলো আহলে সুন্নাত ওয়াল জামাত আরে নামাজে আকীদা বানায় না হ্যাঁ এই জন্য বাবা নামাজে মানুষকে সুন্নি বানায় না টুপিয়ে মানুষকে সুন্নি বানায় না রোজায় মানুষকে সুন্নি বানায় না হজ যাকাতে সুন্নি বানায় না জিকিরে মানুষকে সুন্নি বানায় না সুন্নি বানায় আকীদায় সুন্নি বানায় কি আকীদা আব্বার আমার গভীর মনোযোগ এই জন্য আমার আল্লাহ হলো স্রষ্টা নবী হলো সৃষ্টি আমার আল্লাহ খালেক নবী মাখলুক আমার আল্লাহ রব নবী বান্দা কিন্তু উম্মত বান্দা বলতে পারে না এই জন্য আমরা নবীকে সম্মান করি কেন আল্লাহ স্রষ্টা হিসাবে আগে নবীজি সৃষ্টি হিসাবে আগে আল্লাহ খালেক হিসাবে বেমিসাল নবী মাখলুক হিসাবে বেমিসাল আমার আল্লাহর সৃষ্টি জগতে আমার নবীর মতো সৃষ্টি আর নাই নবীর মতো মাখলুক আর নাই এই জন্য আল্লাহ বেমিসাল নবীও বেমিসাল আল্লাহ স্রষ্টা হিসাবে বেমিসাল আমার নবী সৃষ্টি হিসাবে বেমিসাল কথা কোন ঠিক কিনা ওরে ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে ওলি আল্লাহর দয়া চাই লা ইলাহা জোরে জোরে লা ইলাহা মা বাবার খেদমতে সাইরো নাও আমার নবীর দরুদ বইলো নাও বাবা নামাজ রোজা সাইরো নাও আমার নবীর দরুদ বইলো নাও আমার নবীর দরুদ না বলিলে আমার নবীর হে নবীজি তোমায় বলবে না লা ইলাহা লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ঐতিহ্যবাহী শাহজালাল বাবার পূর্ণভূমি সিলেট কোম্পানিগঞ্জ থানা লম্বাকান্দি মধ্যপাড়া ইসলামী যুব সংগঠনের উদ্যোগে আজকের 11তম ঐতিহাসিক ইমানি নুরানি ইসলামী সুন্নি মহাসম্মেলন আজকে যিনি সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুল ওয়াদুদ আল মাহদি সাহেব আসেনি উনি আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে সুস্থতার সহিত নেক হায়াত দান করুন যিনি আজকে প্রধান বক্তা ছিলেন আমার আগে আলোচনা করেছেন আমার স্নেহ আমার রুহানি সন্তান আমার কলিজার টুকরা ভূত আশিক রাসূল হযরত মাওলানা কারি সম্রাট সবুজ জালালি আল্লাহ আমার ফুতের এলেমে আমলে কণ্ঠে বরকত দান করুন আমিন হযরত মাওলানা মুজিবুর রহমান সাহেব মুআজ্জাজ মুহতারাম শ্রদ্ধেয় উলামায়ে কেরাম ফরদার অন্তর আড়ালে ফরদানিশিন আমার মা বোনেরা বেহেশতের বাগানে দূর দারাজ হইতে আগত আশিকান জাকিরান মুহিব্বান স্কুল মাদ্রাসার শিক্ষক বাবারা ছাত্র ভাই বাবারা
চাকরিজীবী, কর্মজীবী, শ্রমজীবী, পেশাজীবী, ব্যবসায়ী, কুচিকাচারা, নওজোয়ান বন্ধুরা, দাড়ি ফাঁকনা, আমার মুরব্বী বাবারা, প্রত্যেকে একবার মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। এই যে শুকুর করলাম কারো, আল্লাহ কয় বান্দা তুমি যদি এখন থেকে যতদিন কিয়ামত পর্যন্ত হায়াত দেই তোমারে শুধু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহর জিকির করো, তোমার শুকুর আদায় হবে না। কেন? আল্লাহ এত নেয়ামত আমাদেরকে দিছে, এত নেয়ামত, এত বরকত, এত রহমত আল্লাহ পাক আমাদেরকে দিছে, যেগুলার সেকেন্ডে 1000 বার শুকুর আদায় করলে শুকুর হবে না। কিন্তু আমরা কি করি? আমরা শুকুর করি না। এখানে যারা আছেন আমি গ্যারান্টি দিলাম, জানে কে? আরো জোরে কর। আমি গ্যারান্টি দিচ্ছি 1/3 মানুষও এশার নামাজ পড়ে না। 1/3 মানুষ বাদ যে খাইছে বিসমিল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ কয় না। এবারে যেতে কয় না তার তো জানা আছে, কে বা কারা জানে কে? মনে মনে আরে হ্যাঁ চাই তো খেয়াল তো আছে না। ওই আমি বৈরব মাহফিল করছিলাম গত বছর, আপনারা তো বৈরব চিনবেন যেহেতু নাসিরনগর বঙ্গের এলাকার মানুষ বেশি। এই বৈরবে গত বছর আমি এক মাহফিল করে ওখানে যাই 2টা বাজে মাইক ধরছিলাম। তো বলছিলাম এই কথা একটা দাঁড়ায় গেছে, হুজুর একটা কথা। আমি কেউ কি ভাত খাইছি 8টা বাজে, 2টা বাজে বিসমিল্লাহ করলে আমরা দশল হয়ে যায়। বিসমিল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই, যুকুর নাই, জিকির নাই, ফিকির নাই, নামাজ নাই, রোজা নাই, আছে শুধু সুদ ঘুষ রাজানি, ফাইলাম না খাইলাম না, দরো মারো। এই জন্য বলি বেজিকিরে আছে যারা, বেনামাজে আছে যারা, তুফানে যাবে মারা একটি ধাক্কা। 15-20 দিন আগে একটা ধাক্কা দিছিল, আমার কথা কয় না। গ্রামের মানুষটি আর কম পাইছে, আমি 8টে তালার উপরে থাকি। ধাক্কাটা যে কি দিছে, ওই বাঁচাইছে কে? আমরা বাঁচায় না, বাঁচাইছে কোন বুজুর্গানে দি জংলায়, বাংলায়, গাছতলায়, বাসতলায়, আনায় খানায় পড়ে আছে, সেজদা দিছে, আল্লাহ মাফ করে দিছে। যদি আর 5টা সেকেন্ড থাকতো তাহলে মনে করেন যে বাংলাদেশ নাই। তাহলে এই ভূমিকম্প ধাক্কার সামনে আইবনি, বাঁচার উপায় কি? একটা কথা কইতাম না, কিন্তু আই গেছে, কইতাম নেই। বাংলাদেশের একটা রাজনৈতিক দলের নেতা কয় আমরে ভোট দিলে ভূমিকম্প থেকে বাঁচাইয়া দিব। কেউ কোন রাজনৈতিক দল ভূমিকম্প থেকে বাঁচাইতে পারব? বাঁচানোর মালিক কে? বেজিকিরে আছে যারা, কার? যেরকম কার? সদায় সর্বদা জিকিরে থাকবেন, ইস্তেগফারে থাকবেন, দুরুদে থাকবেন। নামাজ শুধু মসজিদে 5 ওয়াক্ত নয়, নামাজ 24 ঘন্টা। ওয়াকিমুস সালাত, এশার নামাজ পড়ে যখন ওযু করি সূরা ফাতিহা, সূরা ইখলাস, আয়াতুল কুরসি, দুরূদ শরীফ পড়ে ঘুমাই যাবেন, আপনি এই ঘুমের ভিতরে নামাজই আছেন। তাহলে বেশরণে আছে যারা, ওরে তুফানে যাবে মারা একটি ধাক্কা। ঠিক নেই? ওরে কি করবে তার বদর গাজী, কি করবে তার বদর গাজী, গাজী থাকবে কোথায়? পারে কে যাবি ও নবীর নৌকাতে আয়। ওরে রূপকান্তের ওই নৌকা খানি, রূপকান্তের ওই নৌকা খানি, নৌকা নাই ডুবার ভয়। পারে কে যাবি ও নবীর নৌকাতে আয়। নৌকায় উঠে গেছে রে, যারা নবীর নৌকায় উঠটা আল্লাহর জিকির করে, নবীর দুরূদ পড়ে রে, আসমান জমিন এক হইয়া গেল। আল্লাহর বান্দার একটা ফসলের ক্ষতি হবে না, ঘোষণা কার? এখন নৌকায় তো চিনেন না,
কথা আমরা গোলাম হাজির গো হইয়াছি দয়াল নবী, আমরা গোলাম বাজানো। তাহলে বুঝা গেল নবী না মানে যারা মুনাফিক কাফের তারা এই দুনিয়ায়, ওরে বদলে তারা নাই মজুরি, বদলে তার নাই মজুরি, চাপলে কি আর হবে খারাপ, পারে কে যাবি ও নবীর নৌকাতে আয়। নবীর নৌকায় উড়ার দরকার আছে না নাই? যারা নবীর নৌকায় উঠি গেছ, জিকিরে আছো, ফিকিরে আছো, মোরাকাবায় আছো, মুশাহাদা আছো, তাসবিহে আছো, তাহলিলে আছো, নামাজে আছো, রোজা আছো, নৌকায় উঠলে করলে দাম আছে। এবার জালালি সাহেব, আমরা তো নৌকা চিনি না, এই নৌকা চিনার দাম আছে না নাই? এই নৌকা চিনার দরকার আছে না নাই? আল্লাহর নবী কয় উম্মতেরা শোনো, আজ থেকে 900 বছর আগে, 800 850 বছর আগে একবার কিয়ামত নবীর আমলে বুঝিনি, নবী একটা নৌকা বানাইছে কাপ কি দেখি নবী একটা নৌকা বানাইলো, কাপ দিয়া বানাইলো। এই নৌকার মধ্যে যারা উঠবো তারা বাঁচছে, কথা কম, যারা ওড়ে ন কাপ বাইছে মরছে। নবী ডাক দিয়া কয় উম্মত রে, নবীর কিস্তির মধ্যে যারা উঠা গেছে তারা বাচ্চা গেছে, আমার আহলে বাইত হলো নবীর কিস্তি। সুবহানাল্লাহ কয় না? আমার আহলে বাইত, আমার হাসান, আমার হুসাইন, আমার ফাতেমা, আমার আলী। এখন একদল লোক হুজুর মনে শিয়া না, আহলে বাইতকে ভালোবাসে শিয়া, শিয়ারা জাহান্নামের টুকরা। আমরা শিয়াও না, আমরা খারিজিও না, আমরা আহলে সুন্নাত ওয়াল আহলে সুন্নাত ওয়াল জামাত যারা, তারাই পাক পঞ্জাতনের ভাগ। মান কুনতু মাওলাহু বলেছেন দিন দিওয়ানা, হাজা আলিউল মাওলা হাদিসে বর্ণনা। মান কুনতু মাওলাহু বলেছেন দিন দিওয়ানা, হাজা আলিউল মাওলা হাদিসে বর্ণনা। আল্লাহর মাওলা আল্লাহর মাওলা দুজনে থাকি একসাথ, কাফের বানা নবীর শাফায়াত, আহলে বাইত ইতার মধ্যে সেই বান্দার নাই মহব্বত, আহলে বাইত ইতার মধ্যে সেই বান্দার নাই মহব্বত, কাফের দুজকের কি নবীর শাফায়াত পাইবা না, নবীর শাফায়াত কথা করতে না। দেহটা করে আমার কথা কয় না, কথা নামাজের দাগ পড়ে কেন আমার বুঝে ধরে না, না কারো করে বলি না, আমি বুঝাইতেছি। নামাজ শুধু বেড়ারা পড়ে, কথা কয় না। ইমানদার শুধু বেড়ারা, বেড়িরা সব বেঈমান। বেড়ারা নামাজি, বেড়িরা কি বেনামাজি? জরিপ কইরা দেখো, বেড়িদের বেড়াদের চাইতে বেড়িরা নামাজ বেশি পড়ে। তো বেড়ার কোয়ালো দাগ, বেড়ির কোয়ালো কিল্লাই দাগ নাই। নামাজ তো একটাই, সিজদা তো বরঞ্চ বেড়ির দেহ আর নরম, আগে দাগ হইব বেশি। বাজানো খালাকাল্লাহু আদামু আলা সূরাতিহি, হাসরের দিন আল্লাহ মানব সুরত ধরে বিচার করবে, মানুষের বিচার করবে তো আল্লাহ। সুবহানাল্লাহ কয় না? আশরাফুল মাখলুকাত হলো মানুষ, বিচার করবে আল্লাহ। আল্লাহর ওই দিন দেখলে আপনারা 1 লক্ষ বছর জান্নাতের সুখ অনুভব করবেন।
আদম হই আল্লাহর সূরাতে, দাগ লাগিলে কোফালেতে, ছাড়বে না নামাজিকে হাসরেতে। ওরে যেমন আনছো তেমন দিবা আমানতি বস্তুটারে, নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সুবহানাল্লাহ কইতেন বাজান আমার। নামাজে যখন আমরা সিজদা যাই, ও বাবারা তোমরা যাদের কালো দাগ ফালাইছো, তোমরা আমার দুশমন নরে বাবা, তোমাদের সিজদাগুলা হয় না তো, সিজদাগুলা হয় নাই বিদায় দাগ পড়ে। বলে জালালি সাহেব আপনি কি খোদা নাকি? আপনি কেমনে জানেন সিজদাগুলা হয় না? এরে বাবা জানতে সিজদা জানতে হয় না, জানতে খোদা হওয়া লাগে না। খোদা যে আকল দিছে, আকল থাকলে জানা যায়। যেমন এটা ফ্রিজ, হাত থেকে ছাড়লে কই যাইব? কই যাইব? উপরও খালি নিচেও খালি। তার নাম হলো নোয়াখালী। নোয়াখালী আর বাংলাদেশের 1 নাম্বার ধনী। শুধু আন্দাজি লাফায় আর কি বিভাগের লাই। আচ্ছা যাক বাদ দেন। উপরও খালি নিচেও খালি, ছাড়লে কই যাইব? ভাই আমি কি খোদা নেই? আমি তো ছাড়ি না। আমি কি এখনো ছাড়ছি? ভবিষ্যৎ বলে হুজুর এটা জানতে পার খোদা লাগেনি, খোদা যে আকল দিছে। নবীজি কয় আকল নাই যার, ঈমান নাই তার। এই আকল থাকলে আপনি বুঝবেন, আপনারাই বুঝবেন। আমি বুঝাই, আমরা যখন সিজদা দেই কারে? প্রথমে হাঁটু পড়ে, কথা কল বাবা। যারা কালো দাগ ফুটতেছো তোমরা শুধরাইয়া যাও, আমি শিখে দিতেছি। সিজদা তোমরা হয় না, এত কষ্ট করে তাহাজ্জুদ করতেছো, হচ্ছে না। প্রথমে কি বলে হুজুর নামাজ পড়লে না? কইতাম না, কই তুই প্রথমে হাঁটু, তারপরে কোয়াল। আগে কোয়াল উঠলে সিজদা হইতো না, আগে তুই দেখেন না বুঝাইতেছি একার ফ্যাক্টরি। এই মুখমন্ডল দিয়া সিজদা দেয়, এই কপাল এবং নাক দেখছেন, নাক মুছা মুছা কোনটা? আগে নাক, তারপরে এবার উঠতে শুনে সর্বপ্রথম কপাল, তারপরে জ্ঞানী গুণী ভাই বাবারা বলেন প্রেসারটা কি কপালে না নাকে? তো নাকের মধ্যে দাগ নাই কেন? এবার দেখেন বাবা, নাক বুঝা হয়ে গেলে কপাল হালকা লাগবে, স্পর্শ করবে, জীবনে দাগ হবে না। তাহলে দাগ হয় কেন? কইতাম নেই। তুই মক্কা শরীফ গেছেন নেই? আসওয়াদে সুমা দিছো নেই? দিছো। এটা কি সাদা না কালা? জোরে কর না। কি কি এটা কালা না সাদা? এটা দুধের মতো সাদা পাথর, জান্নাতের পাথর। এই পাথরের কোনো দাম ছিল না। আমার নূর নবী মুস্তাফা চুমা দিছে, পাথর জিন্দা হইয়া গেছে। পাথরে চুমা দেওয়ার লাই পাগল নবী রোজার কাছে গলে গেলে শিরক। আরে নবী যেটারে চুমা দিল এটা দামি হইয়া গেল, আর নবীর কাছে গেলেই বেলে শিরক। আপনারা কোন কি পাথরের দাম বেশি না নবীর দাম বেশি? পাথরের চুমা খাই তো কুত্তার মতো হাগল হয়ে যায়, আর নবীর কাছে গেলেই কয় সেরেক। হুজুর আপনি পাথর খাও না? পাথরের যে একটা চুমা দেওয়া লাগছে, একটা বিল কথা কন না, মারাও যায়, পাগল হয়ে গেছে। আরে পাথর দামে ছিল না, পাথর আমার মুস্তাফার ফুট লাগাতে দামি হয়েছে। কিতাবে লেখছে 4 থেকে 5 বার চুমা দিছে। পাথরকে চুমা দেওয়ার জন্য বিশ্বের মুসলমান পাগল। 5 বার চুমা দিছে পাথরে, পাথরে চুমা দেওয়ার জন্য পাগল। আর আমার মাওলানা হুসাইনের গায়ে কোটি কোটি চুমা মুস্তাফা দিছে, কোটি কোটি চুমা ইমাম হুসাইনের গায়ে। হুসাইনকে জবা করো, পাথরে চুমা গুতাও, কাম হইতো না। খারাপ লাগতেছে? আল্লাহ বলে ফাতেমারে হাসরের দিন। কোন দিন? এবারে না আঙ্গুল উড়াইবে।
হাসরের দিন মাথার কাপড়টা এমনি মাথার টানিয়ে মাথার বাইন কোকড়ানো চুল থাকবে সুবহানাল্লাহ। একটা লাড়া দিব রে 12 সূর্যের তাপ লয় হইয়া যাই আঙ্গুল তুলব। আল্লাহ কয় মা ও ফাতেমা আঙ্গুল নামাইয়া দেন। ফাতেমা আঙ্গুল নামাইতাম না, বিচার করেন আমার হুসাইন রে কল্লা কাটার না কথা ছিল, এটা সিদ্ধান্ত আগেই উম্মতকে ফার করার জন্য কল্লা কাটা কথা ছিল। আমার হুসাইনের দেহটা জখম করে ফেলছে, এত ঘায় এত কূপ, তীরের আঘাত বর্ষার আঘাত গোড়া দিয়া পর্যন্ত জড়াইছে। বিচার করো। আল্লাহ কয় মা বিচার যাইও না, বিচার আল্লাহ বলে ফাতেমারে জগতের মা কই তোমারে বিনিময়ে কি চাও তুমি তার। ও ফাতেমা বিচার চাইও না, ইমাম হোসেনের তাজা রক্ত মোবারকের কারণে তোমার আব্বার অনেক উম্মত ফারুজি। নবী বলে ফাতেমারে ও ফাতেমা কই তোমারে তুমি বাঁচাও সন্তান মা তোমার। নবীর কথায় মাই শুনিয়া বলবে হে শাহ কিবরিয়াও আমার একটা আছে যে বিচার। হোসেন যখন শহীদ হইল কাটিবার কথা ছিল, দেহ কেন কাটা গেল তার, পাপী উম্মত কে করিবে পার। এবার আল্লাহ বলে ফাতেমারে ও ফাতেমা কই তোমারে বিনিময়ে কি চাও তুমি তার। ফাতেমা বলিবে আল্লাহ চাই উম্মতে রাসূলুল্লাহ, আসলটা বাচ্চা দিব আল্লাহ বিচার চাই না, আমার সন্তানের বিনিময়ে আমার আব্বার উম্মত গুলারে বিজ্ঞান দাও। ফাতেমা বলিবে আল্লাহ চাই উম্মতে রাসূলুল্লাহ, বাবার উম্মত দাও বেহেশত মাজার। ওরে দয়াল মুর্শিদে বলে সেদিন নবীর গোলাম হইলে, দয়াল মুর্শিদে বলে সেদিন আহলে বাইতের প্রেমিক হইলে ভয় ভাবনা থাকিবে না আর, পাপী উম্মত কে করিবে ফার। আসওয়াদ পাথরে চুমা দেওয়ার জন্য পাগল হইয়া যায়, কথা কর না। চুমা দিছে নবীজি 5টা, কটা? আর হুসাইনের এমন কোন জায়গা নাই যেখানে নবী চুমা দেয় নাই। 5টা দিছে দামি না কোটি কোটি দিছে দামি। তো হুসাইন রে কেমনে জুমরা জবাই করলা মুসলমানের গোষ্ঠী হারামজাদা ওয়াহাবিরা। জি জি বন্ধ করে দিতাম না। আব্বার আমার গভীর মনোযোগ। ফাতরের মধ্যে ওমরে সুমা দিতে গেছে, ওমরে ধর ফাতর কি তোর সুমা দিতে। আচ্ছা আপনারা কমছে এই ফাতরের দাম বেশি না নবীর সাহাবীর দাম বেশি? সাহাবীর দাম বেশি, কোটি কোটি কোটি। ওমর ফাতরে কয় ওমর আমার সুমা দিতেই হবে। ওমরের মেজাজ গরম না নরম? তোলার বলে হ্যাঁ হাতরের বাচ্চা তোর গিলে সুমা দি, আমি নবীর সাহাবা। ফাতরে কয় ওমর আমার সুমা দিলে গুনাহ মাফ হয়। ওমর কয় কেন? কয় দয়াল নবী আমারে সুমা দিয়া ক্ষমতা দিয়া দিছে, আমারে সুমা দিলে আমি ইমানদারের গুনাহ নিতে পারি। ওমর কয় তারপরে সুমা দিতাম না, আমি নবীর সাহাবা। ফাতরে কয় ওমর আমি সুমা দিতেই হইব, কারণ আমার নবী আমারে সুমা দিছে। দৌড়াইয়া যায় ওমরে সুমা দিছে। ওমরে কয় ফাতর রে তুই মনে করিস না যে গুনাহ মাফের আশায় না, আমার নবী তোর সুমা দিছে এই জন্য তোর সুমা দিছে। এবার আপনারা কোন সেই ফাতরের দামটা কাল্লাই বাড়ছে? তো এটা কো আকলটা কি? তা ফাতরের মধ্যে যাই উত্তি হলি সুমা দেয়, আমার নবীর রজত গিয়ে লেভেলে শিখে, এটা কেমন ধর্ম? নবীর চুমা খাইয়া ফাতরের দামে স্বয়ং রাসূলুল্লাহর কাছে গিয়ে লেভেলে শিখে। কেমন মনে কয় নবীর কাছে গেলে শিরো? এবারে পাথরটা ছিল দুধের মতো সাদা,
কিসের মতো? পাথরে কয় আমি গুনাহ নিতে নিতে, কি নিতে নিতে? তাহলে গুনার রং জোরে কর। এইভাবে আমরা কেউ বুঝাইতে পারি, এমন ভাবে বুঝাইব আমার লোক কোন লইছি চাইতে পানি বেতল আর লইছি কষ্ট একটু লবণ দে, দুইটা কলা ল মাইকালা সাবান লাগছে। আর জালালি করে আনবি বেটা, জালালি করে আনবি ভাই। আমি আরো 3-4 বছর আগে বুলগাঁও আইছিলাম যে গভীর মনোযোগ। তাহলে ফাতরে কয় কি নীতি নিতে কালা হইছি? তাহলে সবাই বলেন গুনার রং। বাজান আমার রাগ করেন না, কথাটা বোঝেন। গুনার রং। এবার আল্লাহ নূর, নবী নূর, কোরআন নূর, নামাজ নূর, সেজদা নূর, ইবাদত নূর, নূরের রং কালা। কিটা কথা কনা ও লাল বলে কত যে আইয়ে নূর মানে আলো, আলো মানে সাদা, ঠিক নেই? এবার আপনারা বলেন গুনার রং। সবাই গুনার রং, ইবাদতের রং নূর তো সাদা। আচ্ছা এবারে কোন নামাজ পড়তে পড়তে কোপাল কি সাদা হইব না কালো হইব? এটার কি লাই কালা হইছে? তার মানে তার কোপালে কইতেছি বুঝেন এটা গীতা সাদা। এখন আগুনে ফোড়া দেন, ওমা তার মানে কিছু আগুনে ফুললে, কিছু ফোড়া গেলে কি হয়? তার মানে তার কোবালটা ঘুরে গেছে, কালা রং ভাষা দিছে, ঘুরে গেছে কোবাল। ইমানদারের কোবালে দাগ হবে না, ইমানদারের কোবাল জ্বলবো, নূরে জ্বলবো। জালিম মুবারক দেখলে এক নজর নূরেতে জলমল করবে ভিতর। ওগো তরানেওয়ালা কর করুণা, ওগো বাসানেওয়ালা কর করুণা দিদার। শাহে মদিনা দিদার দাও গো, নবীর রওজা শরীফ ভরে না, নবীর দেখে মন ভরে না দিদার। শাহে মদিনা দিদার দাও গো, আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ঠিক কিনা? কত ইজ্জত, নবীর কত শান। আল্লাহ কোরাফানা লেখা জিকরা, আরে তো টানি আবু জাহেলের মতো মানুষ বানাইছে, আঙ্গ মতো মানুষ বানাইছে, বড় ভাই বানাইছে। এটা কোয়ালো কি কালা হইতো না সাদ হইব? তাহলে কোনো কিছু ফুললে কালা হয়, তার মানে যার কোপালে দাগ তার কোপাল ফুইরা সাইন্স। ওরে বালা চোখটা কেমনে করলি কানা সরার মাওলানা, বালা চোখটা কেমনে করলি কানা। আগে ঘুরছে কোপাল, পরে ঘুরছে চোখ, ঠিক নেই? ও তোর নামাজ রোজা যায়, ও তোর বিতা যাইব নামাজ রোজা, জাহান্নামের রাস্তা সোজা, ঠিক নেই? ও বিতা যাইব নামাজ রোজা, জাহান্নামের রাস্তা সোজা। যাই না হাদিস মানিতে পারলি না সারার মাওলানা, বালা চোখটা কেমনে করলি কানা, বালা কোফাল কেমনে করলি কালা সারার মাওলানা। আমরা আহলে সুন্নাত ওয়াল, আমরা আউলিয়ায়ে কেরামদের মতাদর্শী, আমরা শাহজালালের লোক, বাবা শাহজালাল। আমার একটা পেজ আছে আর কি, সোহরাব শাহজালালে ফিরজাদা, আমি চালাই না, আমার একটা মুরিদে চালাই। লেকচার কি আমার বাজানে আজকে
কোম্পানিগঞ্জ মাহফিলে যাইতে বাবা শাহজালালের মাজার জিয়ারত করছে। কমেন্টসে এক কোদার কাটা লিখছে, তোকে বাবা যে কতজন? ওমা, শাহজালাল বাবা না ভাই, শাহ মানত, শাহ ফরান। আমরা যারে বাবা বলি, আমরা বাবার দিওয়ানা। বাপ বেটার সম্পর্কে তোমরা নাম গলাইও না। তোমরা বাবা কইবা রিক্সাওয়ালা রে, মসিরে মেতর রে, হ্যাঁ কথা মুসিরে যায় করে বাবা আত্মা দেশ না। এক শায়েক ইউটিউবে ভাইরাল হইছে, শায়েক রিক্সাওয়ালারে কয় বাবা যাইবা নেই, বলে হেতা গো বাপ হলো রিক্সাওয়ালা, মুসি মেতর, আর আঙ্গ বাবা হলো বাবা শাহজালাল। শাহজালাল বাবা তুমি আউলিয়ার সরদার, বলেন শাহজালাল বাবা তুমি আউলিয়ার সরদার। আমরার মতো নাই গো ভাবি এ সংসারে আর, ঠিক নেই? আমরার মতো না, এই আমনের বাপ কবরটা আছে মনে হয়, দাদারটা মনে হয় যে বড় বাপের তার 750 বছর 800 বছর হয়েছে না বাবা শাহজালালের একটা সেকেন্ড ফাঁক নাই মানুষ জিয়ারতে। এরপরে তারা কানাছো কানা কি রে, এতে মরল খবর নাই, এতে মরছে খবর নাই। 800 বছর শাহজালালের বাতি জ্বলে, কিয়ামত পর্যন্ত জ্বালাইও কে? আল্লাহ বলে বাতি জ্বলে, এটা বললে জ্বলে না। শাহজালালের ভিতরে আল্লাহ আছে, কালামুল্লাহ দেখে না। আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আরাফের ভিতরে আল্লাহ বলে 56 নম্বর আয়াতে বলে কেন শাহজালাল গেছে আজকে, কেন জিয়ারত করলাম। আল্লাহ বলেন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহ কয় ইন্না মানে নিশ্চয়, রাহমাতাল্লাহ মানে আল্লাহর রহমত, কারীবুম মানে নিকটে, মুহসিনিন মানে শাহজালাল। আল্লাহর ওলির কাছে রহমত আছে ঘোষণাকার, এই জন্য রহমতের আশায় আল্লাহর ওলির মাজার জিয়ারত করছি, দিবে আল্লাহ উসিলা বাবা শাহজালাল। ওরে আকাশেতে কাজলা কইতর আসেনি, সোনার মাছ কুয়ার ভিতর, যার গারা মারিয়ে লেছিল বাজার মাছগুলা, আল্লাহর গজব উঠতে গজব উঠতে, ঠিক নেই কইতর আসেনি। আকাশেতে কাজলা কইতর, সোনার মাছ কুয়ার ভিতর, ওরে যায় না মাছকে কিস্তি বানায় সুরমা হলে রূপার, জানা মাছকে কিস্তি বানায় সুরমা হলে রূপার। শাহজালাল বাবা তুমি আউলিয়ার সরদার, বাবা শাহজালাল, বাবা শাহওয়ারান, বাবা শাহ মাকদুম। আল্লাহর ওলি আমাদের বাপ লাগো, তবু কি হয়েছে, অসুবিধা কি? আরে মাল লাগো হইতে কেল বাপ হয় না, বহুত বাপ আছে যে বাপে মাল লাগো হতে না। এক বাপ আছে আদম নবী, তোর মাল লাগো উচ্চি নি রে। এক বাপ আছে ইব্রাহিম নবী, তোর মাল লাগো উচ্চি নি রে। তোর হোর তো বাপ, তোর মাল লাগো হতাই সত্যি একাত কি মানে ঘটে। কত বাপ বাপ ঠকাইলে শেষ। শাহজালালের বাপ করছি তোর গায়ে আগুন লাগছে। তাহলে আমরা যারে বাবা বলি, আমরা বাবার দিওয়ানা। বাপ বেটার সম্পর্কে তোমরা না গলাইও না। ওরে বাবার পাগল হয়ে যাও, আখিরাতে চিন্তা নাই। কবু মাজাল আলী সাহেব কিতে কইছে বাবা, হ্যাঁ এমন একজন বাপ আছে, ইনি হচ্ছেন আবুল আরোহা। আবুল নবীজির বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আবুল হাশেম, আবুল হাশেমের বাপ আব্দুল মুনাফ, আব্দুল মুনাফের বাপের নাম হলো কুসাই, কুসার বাপের নাম হলো কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম কাব, কাবের বাপের নাম লুয়াই, লুয়াইয়ের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিহির, ফিহিরের বাপের নাম মালিক, মালিকের বাপের নাম নাদার, নাদারের বাপের নাম কেনানা, কেনানার বাপের নাম খোজাইমা, খোজাইমার বাপের নাম মুদ্রেখা, মুদ্রেখার বাপের নাম ইলিয়াস, ইলিয়াসের বাপের নাম সুজার, সুজারের বাপের নাম নাজার, নাজারের বাপের নাম মাআদ, মাআদের বাপের নাম আদনান। এরা সবাই নবীজির সিলসিলা মানে নসবনামা, নবীজির নূর বহন করছে। আমার নবী কয় এরা সবাই জান্নাতি, আর মূর্খ মৌলবী কয় নবীর মা বাবা দোজকি। হাদিস একটা আছে,
কইতাম নেই 1.5 ঘন্টা হয়ে গেছে বেটা একবারে মুসলিম শরীফের হাদিস ও আমরা তো আনো রঙ্গা দোষে গুদু চ্যানেল 2 লাখ টাকা দিয়ে লাস ওয়াজের মানে খবর নাই আর আমরা হাদিয়ে দিয়ে তুমি গা খাবো হাদিসটা নবীজি শুনেন একটা সহিহ হাদিস কিল্লাই কয় নবীজির মা বাবা দুজকি মুসলিম শরীফের হাদিসটার ভিতরে এক কথা কই না বা খারাপ লাগতেছে তাহলে একটু চুপ থাকেন তো সাহাবায়ে কোন নবী গো নতুন মুসলমান আর কি ইয়া রাসূলুল্লাহ কয়েকদিন আগে আমার আব্বা মারা গেছে আপনি তো সব জানেন দেখেন হাদিসটা হলো গায়েবের হাদিস আচ্ছা কবরের ভিতরে কে দুজকি কে বেহেশতি জানে কে আমরা জানি তার মানে যিনি জানে তিনি গায়েব জানেন তো প্রশ্ন হলো কবরের ভিতরের হাদিসটা গায়েবের সাহাবীয়ে কে রাসূলুল্লাহ আমার আব্বা কি দুজকে গেছে না বেহেশতে গেছে আমার বিশ্বাস আপনি জানেন তাহলে সাহাবাদের বিশ্বাস নবী গায়েব জোরে কর আর হক গায়া মৌলবী কি গায়েব জানেন সব জানে কি গাইয়া হক গাইয়া ভিক্ষা করে শুধু ভিক্ষার ওরে মাদ্রাসার সামনে দেন দেন হুলাইনের হরালিয়া শেখায় তো দূরের কথা শুধু ভিক্ষা শিখায় এই জন্য ফকিন্নের ভুকি আলেম তুই বলি আলেম তুই বড় লোকের ভূতি তুই হেতরা খাই জাকাত খারি আলেম তুই তো তো নবীর দুশ্মন হয়ে বিয়ে কি খারাপ লাগতেছে আমি কি কারো নাম ধরছি না কিন্তু ওই যে মনে করবেন যে রাজার দরবারে কানলারে গেছে আর কি রাজায় বন্যা অঞ্চলে আর কি জলা অঞ্চলে রাজার এক এক তো কিছু গ্রাম নিয়ে কিছু পরগনা নিয়ে রাজা আছিল তো রাজার এলাকাটা পড়ে গেছে নিচু এলাকা বুঝেন নেই কাঁঠাল গাছ হয় না বন্যা হলে কাঁঠাল গাছ মরে যায় ও সব করে একটা কাঁঠাল গাছ লাগাইছে উঁচা করে একটা কাঁঠাল ধরছে রাজা খুব খুশি এবারে পাহারা দেয় প্রত্যেকদিন পাহারা দেয় এবার পাহারার মসজিদ দিয়ে ফাঁক করার আগের দিন সোরা নিচে গাড়ি আচ্ছা এই যে রাজা কষ্ট পাইছে নিও এবার রাজা কইছে অন্য বরগুনা তো আর আমার কাঁঠাল নাই না আমার বরগুনার মানুষে নিছে কালকে সবাই রাজ দরবার আসবা যেটা আইবা না আইবাছো তাহলে সবাই যাও লাগবো নি সবাই নারী সবাই একসাথে বসছে রাজা ক কাঁঠাল তো চুরি করছো মাথার তো কষ্ট লাগে রয়েছে আচ্ছা যেহেতু চুরি করে না তে কি আদ দিব এতে তো আদ দিছে তার মানে তে কিটা আমি কারণ নাম লইনো ওই সুরের মাথা এমনি বাড়ে কি কথা কর না ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার আব্বা কি দুজকি না বেহেশতি নবীজি চোখ বন্ধ করে কয় তোমার আব্বা দুজকি তাহলে কবরে যিনি দুজক দেখে বেহেশত দেখে ইনি গায়েব জানেনি জানাইছে কে আল্লাহ কোন পাগলে বলে নবী গায়েব জানে না কোন পাগলে নবী গায়েব জানে না এলেমের শহর নবী সাহেব মদিনা নবী কয় তোমার আব্বা দুজকি বেটা গড়াই গড়াই কাঁদতেছে এবার নবীর সান্ত্বনা বেটারে সান্ত্বনা দেওয়ার জন্য ওড়ো তোমার আব্বা যে এইভাবে দুজকি এবার আসেন আমরা দেশে বাপ চাচারা 3 ভাই কয় ভাই বাপের ছোট হলো চাচা বড়টা হলো জেডা মারহাবা বড়টা হলো ছোটটা আর এটা তো বাপে কজন হয়েছে আরব দেশে ছোটটাও আগুন বড়টাও আগুন মধ্যটাও আগুন নিজেরটাও আগুন কথা বুঝিয়ে আমরা দেশে একজন হলো জেডা একজন হলো চাচা আর একজন হলো বাপ আরব দেশে জেডাও আগুন চাচাও আগুন বাপও আগুন এবারে বেড়া কইছে নবীজি বলতেছে তোমার আব্বা যেভাবে দুজকি আমার আবুন মানে আমার চাচা আবুল আহাব দুজকি ওই আবুন কইছে আবুন তো আব্বা আবুন তো চাচাও আবুন তো জেডাও নবীজি বুঝাইছে আবুল লাহাব রে আর বাদান না মৌলভী বুঝছে নবীর বাপ রে ওরে জানি হাদিস মানিতে পারলি না সরার মাওলানা বালা চোখটা কেমনে করলি কানা আমার নবীর বাবা বাস সব নামা সবাই জান্নাতি ঘোষণাকার এই মা আদ পর্যন্ত কোনো কিলোকাল নাই সিরিয়াল ঠিক আছে কিন্তু পরে যদি যাই মনে করেন যে একটা সিরিয়াল আগে পরে কোনো অসুবিধা নাই ওই বাদের বাপের নাম
আদনানের বাবার নাম উদ, উদের বাবার নাম আউস, আউসের বাবার নাম আমান, আমানের বাবার নাম বুজ, বুজের বাবার নাম কামাল, কামালের বাবার নাম নাশেদ, নাশেদের বাবার নাম হাফ, হাফের বাবার নাম বালদাস, বালদাসের বাবার নাম ইয়াদলাফ, ইয়াদলাফের বাবার নাম তারেক, তারেকের বাবার নাম জাহেম, জাহেমের বাবার নাম মাকি, মাকির বাবার নাম আওজা, আওজার বাবার নাম আবকার, আবকারের বাবার নাম আদায়া, আদার বাবার নাম হামদান, হামদানের বাবার নাম সুনবর, সুনবরের বাবার নাম ইয়াজবেরি, ইয়াজবেরির বাবার নাম ইয়ালহিন, ইয়ালহিনের বাবার নাম ইয়ালহান, ইয়ালহানের বাবার নাম আরওয়া, আরওয়ার বাবার নাম ইজ, ইজের বাবার নাম জাইশান, জাইশানের বাবার নাম আইহাম, আইহামের বাবার নাম আফনাদ, আফনাদের বাবার নাম মুকাসসার, মুকাসসারের বাবার নাম জারে, জারের বাবার নাম নাসে, নাসের বাবার নাম সুমঈ, সুমীর বাবার নাম সেমঈ, সেমির বাবার নাম এরাম, এরামের বাবার নাম কাইদার, কাইদারের বাবার নাম ইসমাইল, ইসমাইলের বাবার নাম ইব্রাহিম, ইব্রাহিমের বাবার নাম তারেক, তারেকের বাবার নাম নামথর, নামথরের বাবার নাম সরদা, সরদার বাবার নাম রাউ, রাউর বাবার নাম ফালেক, ফালেকের বাবার নাম শালেক, শালেকের বাবার নাম আরফাকশাদ, আরফাকশাদের বাবার নাম শাম, শামের বাবার নাম নুহু, নুহুর বাবার নাম লামেক, লামেকের বাবার নাম লামায়েক, লামায়েকের বাবার নাম মাতুশালাক, মাতুশালাকের বাবার নাম ইদ্রিস, ইদ্রিসের বাবার নাম ইয়ারত, ইয়ারতের বাবার নাম কাইনাল, কাইনালের বাবার নাম আনুশা, আনুসার বাবার নাম শীষ, শীষের বাবার নাম আদামু সফিউল্লাহ। আর আদম নবীর মাও নাই, বাপও নাই, বানাইছে কে? আরো জোরে কর। ওরে কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়, আদম দিয়া কুদরতুল্লাহ, আদম দিয়া কুদরতুল্লাহ এই ভবেতে প্রকাশ হয়। কোরআন সুন্নাহ খুলে দেখো, আদম তো। এবারে বলেন আদমের মা বাবা আছে নেই? জোরে কোন? মা নাই, কোনো সন্দেহ নাই, কিন্তু বাপ আছে। হ্যাঁ, এটা তো জানেন না। এরে আদম নবী, আমার নবীর বাপ শরীয়ত, শরীয়ত, আদম নবী যে আদম সন্তান হয়ে দুনিয়াতে আছে তো শরীয়তে। তাহলে আদম নবী আমার নবীর বাপ শরীয়ত, আর আমার নবী আদম নবীর বাপ হলো হাকিকত। নবীজি কয় আমার একটা নাম হলো আবুল আরহা, মানে সমস্ত রূহ জগতের পিতা, রূহ জগতের আব্বা। বলেন রূহ জগতের আব্বা নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু। এই জন্য আমরা বলি ওই আব্বার পাগল হইয়া যাও, নবীর পাগল হইয়া যাও, আখিরাতে চিন্তা নাই, জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও, মুনাফিকের আস্থা নাই। ঠিক নেই? আল্লাহ রাসূল ওলির দেশে মুনাফিকের জায়গা নাই। কথা বলেন ঠিক কিনা? ওরে বর্তমানে আছে কিছু মানুষ রূপের হনুমান, কওমে লুতের অভ্যাস নাকি তাদের মধ্যে বিদ্যমান। কওমে লুতের আমলের লোকেরা বেড়ায় বেড়ায় সহবাস করতো, বেড়ি বেড়ি সহবাস করতো। নাউজুবিল্লাহ কর না। এই অভ্যাসও কিছু মুসলমানের মধ্যে আছে না নাই? বর্তমানে আছে কিছু মানুষ রূপের হনুমান, কওমে লুতের অভ্যাস নাকি তাদের মধ্যে বিদ্যমান। দেখতে লাগে বাঁদরের মাথা, কার মতো? একটা সুন্নি লোক, কালা সালা হইলো, চেহারা নূর আছে, সুন্দর লাগে। আর ইতান সাদা হইলো, বেরসের মতো লাগে। হারাম আছে আর কোনো মায়া। আমি একটা জিগেলাম, কিরে বই বই সাথে কাঁদে, ফাঁকা হলে বইও কাঁদে। কি বাবা তুমি কাঁদো কেন? হুজুর আমি কাঁদি না, আমার চেহারাই এমন। কাঁদে না, চেহারাই দেখতে লাগে বাঁদরের মতো, চেহারাতে মায়া নাই। জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও। সুন্নি বক্তার দিকে তাকাই দেখবেন যে কালো হইলো, চেহারা নুন জল জল করে। আর ইতা চেহারাই। এই জন্য বাবা আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সমস্ত সৃষ্টি মরণের স্বাদ নিব, মানে কবর যাইব। আমরা কবরে যাবো নেই। বাড়ির পাশে ফুকুর ফারে রে, বাদবি বাসের ঘর, বায়ো নাই রে বন্ধু নাই রে, কে লইবে খবর রে? ওরে মন গুনায় গুনায় জীবন গেল রে, ভালো গুনায় গুনায় গেল রে। সংসার সংসার কইরা ববে রে, করলা না বন্দিগি, কিভাবে কাটাও আইবি মনরে, কবরের জিন্দেগি রে।
আমার নবী ডাক দিয়ে উম্মত তোমরা কবরে যাইও না, কবরে যাইও না। সাহাবারা কো নবী গো কেন? কয় কবরের আযাব বড় ভয়ঙ্কর উম্মত, দুনিয়ার আযাব সহ্য হয়, দুনিয়ার গজব সহ্য করার মতো কবরের আযাব এক সেকেন্ড সহ্য করতে পারবা আল্লাহ। কবরের আযাব এক সেকেন্ড সহ্য করতে পারেন দে। নবী গো উপায় কি? নবীজি কো ইমানটা লইয়া, ইমানটা মজবুত কইরা সুন্দর আমল লইয়া যাইবা, কবরের মতো শান্তি আর কোথাও। এখন আমরা কি কবরে আযাব চাই না আরাম চাই? তো কেমনে কাম করেন হারামের, এটার হন্দ আঙ্গুল দেন, এটার হন্দ গুঁড়া দেন, আবার আরাম, এত সোজা। এই জন্য কত বালা হয়ে যান, কত বালা হয়ে যান। আমরা বালা হইতে চাই কি চাই না? অর্থাৎ কারো ক্ষতি করেন না। নামাজ হয়তো এক একটু কম হইতে পারে, আল্লাহ মাফ করিয়ে দিত, কিন্তু কারো ক্ষতি করলে এটার মাফ নাই। খালি উপকার করি গেল, মানুষ বিপদে পড়ছে একটু উপকার, আর আমরা বিপদে পড়ছে ঠেলা দিয়া লাগবে, আবার আরামও চাই। আমরা আসলে মানুষের কাতার অনন নাই দেয়ারই মানুষ আসলে হুদা, মানুষের কাতারে আমরা নাই। এত অন্যায়, এত অবিচার, এত বেবিচার আল্লাহ যে আমরা রাখছে কেন? মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান। হিন্দুরা ডাকে কারে? কেমনে কথাটা কইলে তুমি? তুমি কেমনে কইলে বাবা? কথা তুমি মাথা দিয়ে হিন্দুরা যে আল্লাহ ডাকে, হিন্দুরা কি আল্লাহ ডাকে? কিন্তু কেমনে কইলে আল্লাহ ডাকে? গরমে ভিজে গেছে সব ভিতরে বেড়া, তোরা শীতে কাপড় আর ভিতরে সব ভিজা। তাহলে হিন্দুরা ডাকে কারে? জোরে কোন কারে? খাওয়ায় কিন্তু রহমান, ডাকে ভগবান, খাওয়ায় আরে কি তারে মালিক কি? তো তুই কিটা মালিক? তুই ডাকলেও খাওয়া, না ডাকলেও খাওয়া। আজকে সকালে যখন ফজরটা পড়ছো না, আজকে ফেরেশতারা কাল্লা তার রিজিক বন্ধ করে দেন। আল্লাহকে চুপ, আমার বান্দা হয়তো জোহরটা পড়ব, কিন্তু আল্লাহ জানেতে পড়তো না। কিছু কিছু মৌলবী কয় বন্দা করার আগে আল্লাহ জানে না, আর আমাদের আকীদা হলো বন্দা করার 71 কোটি বছর আগে আল্লাহ জানে। জানেনি? ফেরেশতারা কতে জোহর পড়ে না, আজকে জোহর পড়ে না, আল্লাহ ফজরও পড়ে নাই, কিছু কই নাই, আমরা দমক দিছেন বই গেছি, এতে জোহরও পড়ে নাই, তার রিজিক বন্ধ করে না লাগে চাপ, আবার দিছে আল্লাহ দমক। আমার বান্দা হয়তো আসরটা পড়ব, এবার আসরও পড়লি না, ফেরেশতারা আর জোর দিয়া কয় আবার আল্লাহকে হয়তো মাগরিব পড়ব। ওরে ফজর গেল ঘুমের ঘরে রে, জোহর গেল কাজে, আসর গেল খেলায় দুলায় রে, ওরে বেলা ডুবে গেল রে, ওরে মন গুনায় গুনায় জীবন গেল রে। নবী গুম্মা গুনাগুলা যদি দেখতা, নেকগুলা যদি দেখতা খালি চোখে, তোমাদের চোখে গুনাহ তো তোমরা দেখো না, নেক তোমরা দেখো না। যদি দেখতা কাপড় খুলি দৌড়াইতে, এত গুনাহ করছে বাবা। আল্লাহ রাস্তায় কিন্তু আইয়েন, আমরা মুসলমান, আমার আল্লাহ মোর কি না দিতেছে, কত রহমত, কত আজমত, কত ইজ্জত। অন্তত আজকে থেকে আমরা অন্তত একটু আল্লাহ রাস্তায় চলি। রাজি আছেন না? এই মাহফিল গুলা করিয়া যদি আল্লাহ রাস্তা না আসেন, আল্লাহ রাস্তা কোনটা? নবীর রাস্তা। নবীর রাস্তাটাই আল্লাহর রাস্তা। তো নবীর রাস্তা কিটা? নবীর রাস্তা হলো কারো মাথায় বাড়ি দেওয়া না, সুদ খাওয়া না, ঘুষ ত্যাগ করা, মানুষের উপকার করা, মা বাবার খেদমত করা, মিথ্যা কথা কম বলা, টোটালি নিষেধ মিথ্যা কথা। আমনে আমি খাইতেন না, কারণ মিথ্যা রক্তের লোকে বেশি মা কথা কয় না, একটু আস্তে আস্তে কমা। আমরা সকাল থেকে বিকেল পর্যন্ত মিশাই কই 90টা, হেসা মনে 10টা কই কিনা আল্লাহ জানে। এই কথা কোন ঠিক নেই। এই বাবা আল্লাহ রাস্তা কত আইয়েন না, কত মরি যান কই, মরে গেলে তো কবরটা নিজে কেউ যাইতেন তো, কবর কেউ যাইতো না। আমার মরণের
কয়দিন আছে বাকি আমি জানিলাম না গো, আমার মরণের আমার মরণের কয়দিন আছে বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কয়দিন আছে। নবী ডাক দিয়া কয়, কবরের এত আযাব সাহাবারা কান্দে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সমস্তর কাছে আজরাইল আসবে রূহ নিব নেবার জন্য। মরণের এত কষ্ট, মরণের এত লাঞ্ছনা, এত যন্ত্রণা, মরণের এত কষ্ট, এত লাঞ্ছনা, কিন্তু ইমানদারের মতে কোনো কষ্ট নাই। বাজানো ও আমার দরদি বাবারা, নবীজি রাহমাতুল লিল আলামিন মা খাদিজার ঘরে গেলেন। যাইয়া দেখতেছে মা খাদিজা বেজার। মা খাদিজা মুখটা মলিন, নবীজি কিছু কয় না। কষ্ট হইতেছে? আম্মা জানার কোলের মধ্যে নবী মাথা রাখিয়া ঘুমাইলেন। মা খাদিজা তারপরও বেজার। কিছুক্ষণ পরে দেখতেছে নবীজি ঘুমাইয়া গেছে। হঠাৎ কইরা আজরাইল মার ঘরের দরজায় দাঁড়িয়ে গেছে। ইমানদারে 40 দিন আগে মরণের খবরটা পায়। ইমানদারে নিজে চলে যাব, আল্লাহ 40 দিন আগে জানাই দেন। তো মা খাদিজা জানে না? জোরে কর না। মা খাদিজা শুধু ইমানদার ন, সমস্ত ইমানদারের মা। সুবহানাল্লাহ। হঠাৎ করে আজরাইল মালাকুল মাউত মার ঘরের দরজায়। মা দেখা তো কাঁদতেছে, আল্লাহ ওরে দুই কাঁধে যে ছিল তোমার দুইজন পাহারা, আজ তোমারে একলা তুইয়া ফালাইব তাহারা। ঠিক নেই? মা কান্দে। আল্লাহ আজরাইল খবরদার, খাদিজার রূহের জন্য গেছো, কিন্তু খাদিজার কোলে আমার কামলিওয়ালা নবী বলে খোদা 12টা 1 মিনিটের রূহ নেওয়ার কথা বলে বুঝতে পারো তোমার 12টা 1 আমার নবীরে ডাক দিবা না, নবী অনুমতি না দিলে ঘরে ঢুকবা না। কেমন দাম নবী! রূহ নিব খাদিজার, অনুমতি লাগবে নবীজির। আজরাইল কো মালিক আপনার বন্ধু তো ঘুমায়। আল্লাহ কো আজরাইল রে তুই জানোস না তোর জিন্দিগি বন্দিগির চাইতে আমার হাবিবের ঘুমের দামটা আমার কাছে বেশি। প্রেমের মানুষ ঘুমাইলে হয়ে যন্ত্রণা। আল্লাহ ডাক দিয়া আজরাইল তোর জিন্দিগি তোর বন্দিগির চাইতে আমার হাবিবের আরামের দাম আমার কাছে বেশি। খবরদার খবরদার ডাক দিবি না, ডাক দিবি না, আমার বন্ধু আরামে আছে। আজরাইল কে মালিক কতক্ষণ ডাক না দিতাম? বলে বন্ধু যতক্ষণ ঘুমায়। বলে বন্ধু যদি 1 ঘন্টা ঘুমায় আল্লাহকে 1 ঘন্টা খাড়াই দাও। বন্ধু যদি একদিন ঘুমায় আল্লাহকে একদিন দাঁড়িয়ে থাকো। আজরাইল কো মালিক তার অন্য গরু নিব কেনা? আল্লাহ আজরাইল রে তুই জানোস না রে আমি আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে কুটি আজরাইল বানাইতে পারি। আর এক রাজনৈতিক দলের নেতা কয় আল্লাহ বলে এবার কুটি ফুড়ি লাগছে এটা করে জিতে না। এটি কুফুরি হয় না, এটি কুফুরি হয় না। ওই বাউল্লা বেটা কিতা কইছে না কইছে, আউল বাউল মূর্খ বেটা আল্লাহর কথা রাগা মাথা বোঝে না, এটা বেয়াদবি হইছে। আমরা শাস্তি চাই, আমরা তার পক্ষে না, তবে কথা আছে। এটার বিশ্বাস চাইলে হইতো না। এক বক্তারের প্রশ্ন হচ্ছে হুজুর বিএনপিও চাঁদা তোলে, এরপরে জমাতে চাঁদা তোলে, আপনি কিছু কন, এতে কো আল্লাহ চাঁদা তোলে। এটা কি বেয়াদবি হয় না? আল্লাহ
আল্লাহ তাগরে জিতানের লাগি উড়ি ভরি লাগছে, এটা তো কুবরি হইছে। আল্লাহ কয় আমি উড়ি ভরি লাগা লাগে নাই, কইলে হই যায়, কইতে হই যায়। কথা বলেন না কেন? আল্লাহ বলে কোন বক্তারে বানাইতে বলে 1500 বছর চিন্তা করছে, এটি কুবরি হয় না তো? এটা কো মামলা নাই। ও বাউলের না রমাইছেন না, বাউলের পক্ষে বিয়াদবি যেটা করছে সে যেই হোক, আল্লাহর শানে রাসূলের শানে যেই হোক, বাপ হোক মা হোক সত্য গোষ্ঠী হোক, কাবার ইমাম হোক বাইতুল মুকাররমের ইমাম হোক বড় পৃষ্ঠা হোক, যার কথায় আল্লাহর শানে রাসূলুল্লাহর শানে সুল পরিমাণ বিয়াদবি হবে, তার কোনো ছাড়। তবে একখান কথা আছে, কইতাম নি, আল্লাহর শানে যত বড় কুফরি করো, আল্লাহ কয় লা তাখনা তুমি রাহমাতিল্লাহ, আমি আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারে। আল্লাহ কয় এ বান্দা শোনো, আমি গাফুরুর রহিম, আমি ক্ষমাশীল, যদি কেউ ক্ষমা করতে পারো তারা আমি ক্ষমা করব, তো তুই ক্ষমা না করলে আল্লাহ তোরে ক্ষমা করব না। আবুল্লাহ যদি ফাউল্লাহ যদি বাউল্লাহ যদি ভুল করে, সে যদি ক্ষমা চায় তারে মাফ করে দেওয়া উচিত। যদি সে মুক্ত হস্তে সবাইকে নিয়ে ক্ষমা চায় যে আমি বিয়াদবি করছি, আল্লাহর কাছে দেশবাসীর কাছে মানুষত্বের দিক বিবেচনা করে গাফুরুর রহিমের নাম স্মরণ করি ক্ষমা করা উচিত। কিন্তু রাসূলুল্লাহর শানে যদি কেউ সুল পরিমাণ বিয়াদবি করো, আল্লাহ কয় লা ইয়াকবালু তাওবা, তার তওবা কবুল হবে। নবীর লাগে বিয়াদবি করতেছে, নবীর মুখে দুর্গন্ধ, নবী কাউবা, নবী সাংবাদিক, নবী অশিক্ষিত, নবী মরে গেছে, নবীর আত্মীয় নাই, এদের বিরুদ্ধে মামলা হয় না। মামলা করলে আবুল্লাহর বিরুদ্ধে করতে হবে, সাবুল্লাহর বিরুদ্ধে করতে হবে। আবুল্লাহ সাবুল্লাহ কারো ছাড় একজনকে ধরলেন আর একজনকে ধরলেন না, এটা তো নিচক মুনাফিক। আব্বার আমার গভীর মনোযোগ, যাইতাম না একটু না না, আচ্ছা দাঁড়ান। তাহলে একটা লোক আমার হাত তুলি করছে, হুজুর আগামী বছরে মাহফিলে ফ্যান্ডেলটা দিবেন, একটা আশেক রাসূল আমার জিন্দা আশেক, ফ্যান্ডেলটা কে দিবেন? ফ্যান্ডেলটা দিবেন কে? একজনে মাইক দেন, একজনে তাবারুকের খরচ নেন, তিনজন আমার কন, আমি ওয়াজ করতে থাকি। না 1 ঘন্টা 45 মিনিট 46 মিনিট তোমরা বক্তা দাও, 1 লাখ টাকা দিই, ওয়াজ করে 40 মিনিট। কেন দেখো সাগরের পানি খালো, খালের পানি নদী 70,000 টাকা। আর জালালি যে ওয়াজ করছি, ওয়াজের কাছে হে মৌলবি নাই, এখন 40 মিনিট করছি বেটা, গলা কে দিবি বেটা। এরপরে ওয়াদা দিলে আরো কইরামো, একটা লোক বলে হুজুর এই মাহফিলটাতে আমি, আচ্ছা আমরা 2 জনে ফ্যান্ডেলটা দিয়ে দিব, আমরা 2 জনে মাইক দিব, আমরা 3 জনে তাবারুকের আইটেমটা দিয়ে দেব, ব্যাস আমি ওয়াজ করি, আমরা আমার দেন, আমি ওয়াজ করতে থাকি। তুই তো শেষ না করে, তুই জানোস না আমি মুহূর্তের ভিতরে কোটি কোটি আজরাইল বানাইতে পারি, বানাইয়া আমার অন্য বান্দাদের রূহ নিমো, তোরে আমার বন্ধুর লগে বিয়াদবি করতে দিতাম মা। আয় হায় কত শান নবী, কত শান রাসূলুল্লাহ। আল্লাহ কাছে তুই খাড়া থাক, আমার বন্ধুরা আর আমার জন্য ব্যাঘাত না হয়। আজরাইল তোমার আমি খাড়াইছি, এবারে খাড়াইতে খাড়াইতে আধা ঘন্টা গেছে। আধা ঘন্টা পরে মা খাদিজা আজরাইলকে দেখে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে মা খাদিজা একটা চোখের ফোঁটা আমার কামড়ি গলা নবীর গালে ফুরে গেছে। নবীজি চোখ দেখতেছে, খাদিজা কান্দে। নবীজি বৈশা কয় খাদিজা গো, আমি সব সহ্য করতে পারি, আপনি খাদিজার চোখের পানি আমি সহ্য করতে পারি না। আমরা জানেন না হয়তো বাংলাদেশে কিছু বক্তা আছে মা খাদিজার কথায় কথা কয় বুড়ি, না কয় না, ও এটা কোন নামে মামলা হয় না, মামলা হয় আবুল্লাহ না, আবুল্লাহ অন্যায় করছে, তার শাস্তি আমরা চাই। কি তো আরে ওন আবার ওয়াজের ভিতরে লাগা দিছিস 2000 তো কালেকশন করি, আর ওয়াজের দরকার নেই। কি ওয়াজ না কালেকশন? আমার কালেকশন তো মারিয়া না, আইনজন্য আর কিটা করে চলিয়ে জন আইছি, আর কিটা করব মনে ঠিকই জন গেছি। ওই 2001 সালে আমি কুমিল্লা পড়ি, পড়ালেখা করি, 1 সালে ওয়াজও করি, পড়িও একটা হাই জায়গার ধরা গেছে। তো কারেন্টের ফিলার আমরা কিটা কর, ফিলার লগে তারা বাইনছে, বাইন্দা যে হাই জায়গার মারতে কাঁদো করি মারে, এমন বানাম আমার মায়া লাগছে। যত হক মানুষ তো
আরে চুরি করছে তো ফেডার লাই। আমি বললাম আরে তোরা এভাবে মারছস, আর তো সৌদি রাজ্য রক্ত বাড়ি গেছে, মারিস না, থাক, শীতকাল আছে তখন, তুই মারিস না, হয়তো ফাইজা কারা করছে আর কি, মানুষ তো এবারে মানুষের করে হুজুরের জালাল হিসেবে হুতে সুরল্লাহ কি মায়া, মায়া নয়, মানুষ তো তো আমার মায়া লাগছে। আমি তারে সেই সময় ওই বাফা পিঠা আছে না, বাফা পিঠা দেখবেন বেশি বেছে 2 টাকা বেচতে আসবে, 2 টাকা নাকি 1 টাকা বেচতে আসবে, আমি 1 টাকা কিনে তারা দিছি, তার হাত ছাড়ে দিছি। তো আজ গেলাম রে, তোর যে এইভাবে মারলো সহ্য করলি কেন? এটা হুজুর আপনারা মারলো, আমরা সহ্য করতে, আমি আমি কেমনে হুজুর, আমার হাতও বাঁধা, ফাও বাঁধা, মারতেছে, সহ্য না করে কিটা করবো, কথা তো হাসা। তো ওর চল্লিশজন আইসি, যেমনে খরচ সহ্য তো খরচ লাগবেই। এটা দূর শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা। আমার দুঃখে দুঃখে জীবন গেল, ও মুর্শিদ সুখ পাইলাম না, একরতি কেন বা করছিলাম ফিরিতি। দয়াল নবী গো, যাইবার কালে পীরিত কালে বলেছিলে জালালি, পীরিত কালে বলেছিলে বলবে তাগো জীবন গেলেও, এখন কারে পায়া গেলা সাইরা, কারে পায়া গেলা সাইরা, এই কি তোমার প্রীতি, কেন বা করছিলাম প্রীতি। নবী কলা ঈমান আল ঈমাল্লাহ মুহাব্বাত লাহু, যার প্রেম নাই মহব্বত নাই তার ঈমান। নবীজির প্রেমের নাম হলো ঈমান ঘোষণাকার। আমার নবী ডাক দিয়া কয়, খাদিজা, আমার মার গর্ভে যখন শরীয়তের বয়স 6 মাস আব্বা হারাইছি, আমার বয়স যখন শরীয়তে 6 মাস 6 বছর, আমি মা হারাইছি, চাচা হারাইছি, দাদা হারাইছি, দাদি হারাইছি, চাচি হারাইছি। খাদিজা গো, আপনার কাছে আমি মার ভালোবাসা পাইছি, চাচার ভালোবাসা পাইছি, দাদার মহব্বত পাইছি। খাদিজা গো, এই মুহূর্তে আপনার চোখে পানি আমি দয়াল নবী সহ্য করতে পারি না। মক্কা শরীফ উমরাতে বা হজে কেউ গেছেন না? মক্কা শরীফ থেকে 3 থেকে 4 কিলো দূরে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হলো জাবালে নূর পাহাড়, যেখানে কোরআন নাজিল হয়েছে। উঠছো নি বাবা? উঠছো? ঠেলা আছে বেটা। এখানে আপনি গেলে দেখবেন ওইতে জানে এর দূরে একটা সিবে আছে, বুঝছেন? সিবাটা সর্বোচ্চ 4 আঙ্গুল, আমি নাপছি, ওমা হাতির মতো কামড় ঢুকি যায়, কি হয়েছে নি? এটা কুদরত মহিমা, সুবহানাল্লাহ। কান্না সিদ্ধটা দূর, এক এক আতি ঢুকতে আছে, ওরে বাঙালিরা শিখুন, পাকিস্তানি ওই মিশরি টিশরি, এরপরে মনে করেন যে আতির মতো আফ্রিকান কাপড়টি আছে না, ঢুকি জিতেছে ভিতরে, ওমা সিবেদ কি মহিমা এটার ভিতরে। আচ্ছা, এবার এটার ভিতরে এটা উঠতে প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা লাগছে। আমার মতো যুবক মানুষ কতবার লাঠিবত দিছি, মুরিদানের কাঁধ হাত দিছি, 100 বার পানি খেয়েছি, কত কষ্ট হয়েছে উঠতে। আর আমার মা খাদিজা দৈনিক করতো 2 বার, দৈনিক। কয়বার? 15 বছর। আল্লাহ কো বন্ধু, আপনি খাদিজাকে জানাইয়া দেন আমি আল্লাহ খুশি হইয়া গেছি, আমি আল্লাহর সালাম খাদিজারে দেন। আল্লাহ কোন মহিলাকে আর সালাম দেয় নাই, একজন মহিলাকে সালাম দিছে, ইনি হচ্ছেন সমস্ত মুসলমান ইমানদারের মা খাদিজা। এই মা খাদিজারে যারা বুড়ি কয়, অসুতি কয়, ইনটেক না কয়, বার্জিন না কয়, কয় জীবনে পর্দা করে না, জীবনে রোজা রাখে না, জীবনে নামাজ পড়ে না, এই মৌলবীদের ভিতরে, এই মৌলবীদের ঈমান নাই, তার জন্য মামলা হয় না।
আর আবুল্লাহর নামে মামলা হইছ, তার বিচার হইব। কিন্তু যারা আবুল্লাহর চাইতে বড় বেয়াদবি করে রেখেছে তাকে বিচার হয় না কেন? আমার নবী ডাক দিয়া কয়, খাদিজা আপনার চোখে আমি ভানি মানতে পারি না। বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো তাকান, আজরাইল ধরে আমি আপনাকে ডাক দিই না, আপনার আরামের ব্যাঘাত হইব এই জন্য ডাকি না। নবী গো আমি এখন মারা যাইব, আপনি উঠছেন, আজরাইল আপনার অনুমতি লইব গো, আমার রূহ লইয়া যাইব। নবী গো এখন আপনার অনুমতি লইব, অনুমতি নিয়ে আমি খাদিজার রূহ লইয়া যাইব, আমি মারা যাইব। নবীকে এই জন্য চোখের পানি। এই মুহূর্তে আমি আপনারে 4টা প্রশ্ন করব, যদি 4টা প্রশ্নের উত্তর দেন গো নবী, চোখের পানি বন্ধ হবে, আর যদি উত্তরগুলা না পাই পানি বন্ধ হবে না। আমার নবী কয়, খাদিজা মার ভালোবাসা, চাচার মহব্বত, দাদার ভালোবাসা সবকিছু আপনার কাছে পাইলাম খাদিজা। এই মুহূর্তে আপনি 4টা কেন গো? আপনি যদি 4000 প্রশ্ন করেন আমি দয়াল নবী উত্তর দিব, কারণ আমি রাহমাতুল লিল আলামিন, আপনি খাদিজার কাছে ঋণী। নবী যারা এত সম্মান দেয়, আর মৌলবী কয় বেডি বলে অসত্যি। এটা কি মৌলবী না শয়তান? লেবাস ধরে রেখেছে বড্ডা হুজুর, আল্লাহর গজব পড়বো আগে পরে টুডে টমরে কথা কোন ঠিক কিনা? ইতান দেখবেন আমরা বেদাতি কও, ভণ্ড কও, মাজার ফুজারি কও, প্রমাণ হবে হাসরে, কথা বলেন ঠিক কিনা? মাজারে গেলে বলে মাজার ফুজারি হই যায়। একটা কথা আছে, ধর্মের কল বলে বাতাসে, আছে না? আছে না? আমরা মাজারে যাই কি পূজা করি, মাজারে যাই একটু আগে কইছি যাইয়া আদব, এটা নি কইছি কি আদব নি কই, তাহলে নমস্কার তো হুজুর হইল কেন? আমরা যাই কইছি আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, সূরা ফাতিহা পড়ছি, ইখলাস পড়ছি, জিয়ারত করছি। আরে তারা বানাইছে পূজা। এবার আল্লাহ ক মাজার জিয়ারত কে পূজা বানাইছ, এই জন্য এটি লই গেছে মন্দিরে নিয়া, মন্দির পূজারি আল্লাহ বানাইয়া দিছে। মন্দির পূজারি যাইয়া প্রসাদ খায়, মূর্তির সামনে গীতা পড়ে, আর যাইয়া কয় রোজা পূজা এক। আবার বলতে পারে, আবার বলে রাম কৃষ্ণ নাকি নবীও হইতে পারে, মামলা হয় না, আল্লাহর গজব পড়বো, এটি দর্ব মরণ হয় না। আবার এক ফিসাব বলতেছে, সর্বদারি হিসাবে কয় কোরআন কিছুই না, কোরআন শুভঙ্করের ফাঁকি, শুধু কোরআন কিছুই না, কোরআন বলে শুভঙ্করের ফাঁকি। তো মুদাই হিসাবের বিরুদ্ধে যে মামলা হয় না, এটা কি কোরআন অবমাননা হয় না? আল্লাহকে কোরআন এমন এক কিতাব, সর্ব কিছু পৃথিবীর সব জীবন বিধান কোরআনে আছে না নাই? আর তো কোরআন কিছুই না, এটা মামলা হয় না। আল্লাহ গজব পড়বে যারা বেইনসাফ করবে, কথা কোন ঠিক কিনা? দুর্বল ভাইস মনে রাখবা, দুর্বলের পক্ষে আল্লাহ, মজলুমের পক্ষে আল্লাহ, কথা কোন ঠিক কিনা? মা খাদিজারে যারা অসতী কইছে, বাদজিন না কইছে, বুড়ি কইছে, আমরা আমিন বলবেন। কি বলবেন? এতগুলো মানুষ আমিন বলবেন, আমরা প্রতিবাদ জানাই। আল্লাহ মা এই মুহূর্ত থেকে কোম্পানিগঞ্জ কি কি জানা বেটা লম্বা কান্দি থেকে আমরা আশেকরা প্রতিবাদ জানাচ্ছি। আপনি যাকে সালাম দিছেন, তারে যারা যেই বা যারা অসতী কইছে, ইনটেক্ট না কইছে, বাদজিন না কইছে, বুড়ি কইছে, আল্লাহর গজব পড়ুক। বিচার দিছি কার কাছে? বাংলাদেশের কোর্টে বিচার নাই, আল্লাহর কোর্টে খারাপ লেগেছে। সোয়া 2 ঘন্টা আর কত বাকি? 6 বছর 9 বছর একবার আনলে কসুরি জানবি তোরা, বছর কি আনতে হইব, দিন কি দিন আনতে হইব। তুই না তাসাউফের তত্ত্ব মারা ভাতের গোপন কথা, আশেক রাসূলদের খোরাক পাইবি। 6 বছর আগে একবার আনবি, আবার সব লাড়া দিকেছি তো আবার বর্ডার। আব্বা ও গান কোন সে ভাই, আরে কই যাইতাম বাজার আমার মা খাদিজা কয় নবী গো
এই মুহূর্তে আপনাকে 4টা প্রশ্ন করব, যদি উত্তর দেন আমি খুশি, চোখের পানি বন্ধ হবে। যদি আমি উত্তর না পাই নবী গো, চোখের পানি বন্ধ হবে না। আমার নবী আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবী কয়, সালাম নিছি, তুমি দাঁড়াও, আমি খাদিজার সাথে কথা বলি। আজরাইল চোখের পানি যায় রাখো, নবী গো আপনি যতক্ষণ মন চায় কথা বলেন, আমি আধা ঘন্টা দাঁড়াইছি, আরো দরকার হয় 30 মিনিট 40 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা, আপনি যতক্ষণ মার সাথে কথা না কবেন আমি আজরাইল ঘরে প্রবেশ করতাম না। রংমহলে থাকর বন্ধু পালকে শুইয়া, তোমার জন্য আজরাইল আসিবে লুকাইয়া। আল্লাহ আল্লাহ রংমহলে থাকর বন্ধু পালকে শুইয়া, তোমার জন্য মন চূড়া আসিবে লুকাইয়া। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ, সবাই সবাই আল্লাহ আল্লাহ। দোয়ারে প্রহরী তুইয়া প্রবেশ করবে জীবনে, আর কি দেখা হইবে মুর্শিদ জীবনে। মারহাবা মাহিয়া হৃদন হারাইলাম ঘুমের ঘরে স্বপ্নে। মারহাবা আর কি দেখা হইবে মুর্শিদ জীবনে। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ, আর কি সুন্দর সাইনা রে আমি, আর কি সুন্দর সাইনা রে মইরা গেলে মাটি দিও আমার পীরের দরবারে। মারহাবা আল্লাহ আল্লাহ, আর কি সুন্দর সাইনা রে আমি, আর কি সুন্দর সাইনা রে আমি মইরা গেলে কবর দিও আমার পীরের দরবারে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমল শূন্য জীবন আমার। মারহাবা আল্লাহ, ভয় লাগে তাই মরণে আমি মইরা গেলে মাটি দিয়ে আমার পীরের দরবারে। আল্লাহ 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 আল্লাহ, শয়নে সফনের বেহুশ, ভিতরে বাহিরে বেহুশ। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ, শয়নে সফনের বেহুশ, ভিতরে বাহিরে বেহুশ। বলছে না সে নূর নবীর সারা। আল্লাহ আল্লাহ, ও তার ভালো মন্দ সবাই সমান সদাই জপে নূর নবীর গান। মারহাবা, তারা কামেল পীরের রশিতে বাইদরানগর বাসিরা নবীর প্রেমে পইরা হইছে সারা। মারহাবা আল্লাহ 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 আল্লাহ, মানা দিলাম প্রাণ দিলাম গো। মারহাবা আয় হায় মারহাবা মাশাআল্লাহ মারহাবা আল্লাহ, মানা দিলাম প্রাণ দিলাম গো। আল্লাহ আল্লাহ দয়াল দিলাম আমি ষোলয়ানায়া খাওয়া। মারহাবা আল্লাহ আল্লাহ, আমি সব দিয়া তার মনে পাইলাম না, আর কি আছে জানা। আল্লাহ আল্লাহ, পোড়া অঙ্গ দেখাই কারে গো। আল্লাহ আল্লাহ, পোড়া অঙ্গ দেখাই কারে গো। দয়াল ধার পোড়া দেখে না খাওয়া। মারহাবা, আমি কারে দেখাই কারে উজাই মনে রি বেদনা। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ, মারহাবা আল্লাহ। বান্দা বলাই রে
আল্লাহ আল্লাহ দয়া দাও মুর্শিদ বিনে আমার বান্ধব নাই রে মুখ দেখা দুঃখ বুঝবে কে বা এমন বান্ধব নাই রে আল্লাহ আল্লাহ একটা প্রেমের বাতি জ্বালাইয়া দাও জ্বালানি বাবা আমার অন্তরে মারহাবা মারহাবা একটা এশেকের বাতি জ্বালাইয়া দাও মুর্শিদ চাহান আমার অন্তরে আল্লাহ আল্লাহ একটা প্রেমের বাতি জ্বালাইয়া দাও দয়াল চাহান আমার অন্তরে আল্লাহ আল্লাহ মারহাবা সেই বাতি জ্বালাইয়া খুঁজবো জালালি বাবা আমি তোমার রে মারহাবা মারহাবা সেই বাতি মারহাবা আল্লাহ আল্লাহ একটা প্রেমের বাতি জ্বালাইয়া দাও মুর্শিদ সান আমার শুনি আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম সবাই কাতার ধরে দাঁড়ান মুর্শিদি ইয়া রাসূলুল্লাহ উম্মতের দরদিয়া হাবিবাল্লাহ আপনি যে নূরেতে পয়দা সেই নূরে গোটা জাহান পয়দা আপনি যে কাবা আশিকদের গলার মালা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম طلع البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا
दर्द कल्ब में अजमत मुस्तफा हिकमत आला हजरत फैला को सलाम मुस्तफा जाने रहमत फैला को सलाम शमाए बज में हिदायत फैला को सलाम गौसुला जो इमाम तो का जलवाए शान कुदरत फैला को सलाम मुस्तफा जाने रहमत फैला को सलाम शमाए खजा गरीब नवाज उस्माइनुद्दीन मिल्ला तो पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमाए बज में हिदायत पे लाखों सलाम حسنت جميع خصاله صلوا عليه وآله ডাকতেন আল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين معبود معبود আপনি কি আসমানে না জমিন না পাহাড়ে না দরিয়া এগত জীবনে কত তালাশ করলাম খুঁজে পাইলাম না এই লম্বা কান্দি গ্রামের আমার মা বোনেরা ইগো মা ঘুমায়া গেছনি মা সজাগ আছনি গো মা দোয়া হইতেছে আল্লাহর দরবারে দুটা হাতে বাড়াও না মা মারা গো তোমরা তো গ্রামের নায়রি নয় একদিন বেনারসি লাল বেনারসি ঘুরে ঢুকছিলা আরেকদিন সাদা কাপড় ঘুরা বাইর হইয়া যাই এমিসে দুনিয়ায় মাগো থাকবা কতদিন এমিসে দুনিয়ায় মাগো থাকবা কতদিন হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার দিন এমিসে দুনিয়ায় মাগো থাকবা কতদিন চোখ বন্ধ করে দেখো মা তোমার মতো কত মা মেয়ে অন্ধকার কয়বরে লাশ হইয়া রয়েছে মা আজকের মুনাজাত তার আর নসিব হইছে না মাবুদ এই বজলি শেষ দ্বারা হাত বাড়াইছে কার জানি মা কার জানি বাবা নাই কার জানি মা বাবা দুজন আব্বা আম্মা গেছে আল্লাহ ও আল্লাহ আমরা রে ফালাইয়া আমাদেরকে রাইখা গো গেছে কান্দিবার লাগিয়া রাব্বির হামহুমা আমার আব্বায়ানি সাগীর জীবনের মা রনে আল্লাহ কয়বরে হাসরে মা বাবারে রাইখেন গো আল্লাহ মায়ার নজরে আল্লাহ আমাদের মতো গুনাহগার আসমানের নিচে নাই জমির উপরে নাই
এমন গুনাহ করেছি মা জানে না, বাবা জানে না, স্ত্রী সন্তান জানে না। ও মাবুদ বিচার করিবা তুমি ময়দান হাসরে। আমরা গুনাহ না করিলে, আমরা গুনাহ না করিলে মাফ করিবা কারে? দয়াল মাওলা রে। আল্লাহ বলেন আল্লাহ, ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। বলেন ক্ষমা করে, মাফ করে দাও। আল্লাহ জানি না তোমার বান্দারা কে আশা করে হাত বাড়াইছে, দান করছে। কেউ 10,000, 20,000, 50,000, 30,000। আল্লাহ কেউ ছাগল দিল, কেউ তেল দিল, পেঁয়াজ দিল, চাউল দিল, আল্লাহ আদা দিল, রসুন দিল, 1,000, 2,000। আল্লাহ যারা যারা দান করছে, আমার প্রবাসী বাবারাও প্রবাস থেকে দান করেছে, আল্লাহ প্রত্যেকের দান আপনি খোদা কবুল করে নেন। প্রবাসীরা আযাব গজব হেফাজত করে লাখ টাকা কামাইবার তৌফিক পৌঁছায়া দেয়। আল্লাহ যারা যারা দান করেছে প্রত্যেকের দান আমার নবীর কদমে কবুল করে নেন। রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন, একজন হক্কানি কামেল ফিরের কাছে বায়াত হওয়ার তৌফিক দিয়া দেন। আল্লাহ এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত আপনি কবুল করে নেন। আল্লাহ মাহফিলের ইন্তেজামিয়া কমিটি, সভাপতি, সহসভাপতি, উলামায়ে কেরাম, আল্লাহ প্রত্যেকের ওলি বানায়া দেন। কেউ মার জন্য দোয়া চাইলো, কেউ বাবার জন্য দোয়া চাইলো, প্রবাসীদের জন্য দোয়া চাইলো। আল্লাহ যেইভাবে দোয়া চাইছে আল্লাহ প্রত্যেকের দোয়া আপনি কবুল করে নেন। আল্লাহ এই সংগঠনের ছেলেরা, যুবকেরা এত সুন্দর একটা বাগান সাজাইছে, বেহেশতের বাগান সাজাইছে। আমি তারা কি দিতাম রে আল্লাহ, আমার কাছে কিছু নাই। ইন্তেজামিয়া কমিটি দুনিয়াতে এমন একটা জান্নাত সাজাইলো, আল্লাহ হাসরে তুমি তাদের জান্নাত সাজাইয়া দিও রাব্বুল আলামিন। একবার হলো সোনার মদিনা যাইয়া নবীর রওজা জিয়ারত করার তৌফিক দিও। আল্লাহ জানি না অন্দর মহলে মা বোনরা বলেছেন, মা বোনদেরকে আবেদা, তাহেরা, সালেহা, রাবিয়া, বসরি মতো ওলি বানাইয়া দেন। আল্লাহ এখানে যুবকের হাত বাড়াইছে, কচিকাচের হাত বাড়াইছে, মুরব্বীর হাত বাড়াইছে। যার হাত আপনার পছন্দ হয়ে যায় ওই হাতের উসিলায় আপনি মুনাজাত কবুল করে নেন। আমি গুনাহগার, আমার রুহানি সন্তান সম্রাট জালালী সহ আল্লাহ সহি সালামত আমরা এসেছি। আল্লাহ সহি সালামত আমাদেরকে যাওয়ার ব্যবস্থা করে দেন। যা কিছু আলাপ করেছি, আলোচনা করেছি, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিয়ে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। বাকেলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।